এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের ৭২ ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। রাগ করছো করে বেবি? মাত্র তো মালদ্বীপ থেকে আসলাম, কয়টা দিন যাক, অফিসে কাজগুলো আছে, তারপর গুছিয়ে তারপর তোমাকে দুবাই নিয়ে যাব। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি আমাকে এখনই নিয়ে যাও। আমি তোমার সাথে আবার যেতে চাই বাইরে। আমরা আবার কবে যাব বলো? শুনো, আমি যদি এইভাবে তোমাকে নিয়ে বারবার ঘন ঘন যদি যাই, তাহলে তো আমার খাট্টার বউটা সন্দেহ করবে। শুনো, সন্ধ্যায় তো তোমার ফ্ল্যাটে আসতেছি ডার্লিং। ইয়েস, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ। তোমাকে আমি পরে কল দিচ্ছি, তুমি ফোনটা রাখো। স্যার, কি ব্যাপার রাহান সাহেব, কারো রুমে যে নক করে ঢুকতে হয় এই সাধারণ কমন সেন্স আপনার নাই? আপনি বিড়ালের মতো নিঃশব্দে সে দাঁড়িয়ে আছেন কেন? স্যার উত্তেজিত হবেন না স্যার, কন্ট্রোল। পরে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর ব্লাড প্রেশার বেড়ে গেলে স্ট্রোক করার ঝুঁকি আছে, বুঝছেন না? তখন আবার ওই দুবাই ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কি আপনি চান স্যার? আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা গিলতেছিলেন? কি বললেন স্যার? আপনি আমার অফিসার বস, কিন্তু কথা বলেন বেকুবের মতো। আমি বেকুব না, আপনি তো চালাক, বলা যায় আপনি শিয়ালের মতো চালাক। কিন্তু ওই মাত্র যে কথাটা বললেন না, ওইটা বেকুবের মতো মনে হয়েছে। স্যার, আপনি যে বললেন যে আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার কথা গিলতেছি, কথা কি গিলে খাওয়ার জিনিস স্যার? আর আমি তো এমনি এখানে আসি নাই, আপনি পিয়নকে দিয়ে আমাকে ডাকতে পাঠাইছিলেন তাই আসছি। তো স্যার, আপনি আমার জন্যই অপেক্ষা করতেছিলেন। এখন দরজায় এসে নক করে ভেতরে আসবো কি আসবো না, এরকম চোর পুলিশ খেলার তো কোনো মানে হয় না আপনার সাথে। ডোর ওয়াজ ওপেন, আই গট ইন। স্যার, আসলে হয়েছে কি বিষয়টা, মানে যদি শুদ্ধ ভাষায় বলি, যে আপনার বিষয়টা ভালো লাগছে না কেন জানেন? আমি এসে যে আপনার গোপন প্রেমের বিষয়টা জেনে গেলাম, এর জন্য আপনার আমাকে আর সহ্য হচ্ছে না। আপনি আমাকে একদমই টলারেট করতে পারতেছেন না। স্যার, আপনার শিয়ালের মতো চিকন বুদ্ধি থাকলেও আমারও কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, আমিও কিন্তু অনেক কিছুই বুঝি। ফাইন, আজকে আপনার সাথে আমাদের লাস্ট অফিস, এই কারণে আমি আপনাকে কিছুই বলছি না। গত 1 বছর আপনার যা পারফরমেন্স, এই জন্য আমি আপনাকে টার্মিনেট করলাম। শুধুমাত্র আপনার কাজের নাইট শিফটের কারণে আপনাকে আমরা এতদিন রেখেছিলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কেন? আমি মুক্ত বিহঙ্গ, আমি দুর্বার, আমি বিদ্রোহী প্রাণ এক, কে আছে আমারে বাঁধিবার। আসলে স্যার, এই চাকরিটা না আমারও পোষাইতেছিল না, আর একটা ওই শিকলের মতো লাগতেছিল, মানে আমাকে বেঁধে রাখছে কেউ, বুঝছেন? আবার নাহিদ ভাইয়ের কথা চিন্তা করে আমিও কিছু করতে পারতেছিলাম। ভালোই হয়েছে আপনি নিজ থেকে আমাকে মানা করে দিচ্ছেন, এতে করে আমার যেমন লাভ হয়েছে আপনারও কিন্তু লাভ হয়েছে স্যার। কি হবে? আমি যখন বিখ্যাত হয়ে যাব, তখন আপনি এই মানুষের সামনে বড় গলায় বলতে পারবেন যে এই রায়হান মজুমদারকে আমি চাকরি থেকে বাইরে করে দিছি। স্যার, আপনি চাইলে কিন্তু 1-2 লাইন বাড়ায়ও বলতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। বিখ্যাত আপনি? হাতি গড়ে গেল তল, বসা বলে কত জল। টিটকারি মারলেন স্যার, বিশ্বাস হচ্ছে না? না, একদিন আমি অনেক বিখ্যাত হবো, দেখে নিয়ে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি কি কখনো ব্রথেলে গেছেন? হোয়াট? ব্রথেল মানে বুঝেন না, মানে পাড়া। কি বলছেন এসব? আচ্ছা স্যার, ব্রথেলের কোনো অনিন্দ্য সুন্দরী যদি আপনাকে এসে বলে আমাকে বিয়ে করবেন আপনি? বুঝতে পারছি, মানে ব্রথেল বিষয়টা আপনার সাথে যাচ্ছে না, তাই না? আপনার জন্য তো ফ্ল্যাটে মডার্ন স্কোর অপেক্ষা করতেছে। কিন্তু স্যার, রিস্কটা তো মাথা রেখে করে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো স্বামী ওয়াইফের সাথে 2 নাম্বারই করে পার পাইতে পারে নাই। আর আপনার ওয়াইফ যে পরিমাণে রাগী, যে পরিমাণে দজ্জাল, জুতার বাড়ি কিন্তু একটাও স্যার নির্জাল। আমাকে তো অলরেডি আপনি ফায়ার করছেন স্যার, এর থেকে বেশি আর কি করতে পারবেন? আচ্ছা স্যার, ধরেন ওই নৈতিক অবক্ষয়ের কথা চিন্তা করে আমি যদি এখন আপনার গালে কষায় 2টা চর মারি, আপনি কিছু পড়তে পারবেন? ঠাস। হোয়াট? ভয় পাবেন না স্যার। কিন্তু জ্বরের কথা শুনে আপনার চেহারার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুব মজা লাগছে স্যার।
আসি, ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। Stupid! আরে ভাই রেহান সাহেব, আমার যে কি খারাপ লাগতেছে আপনার জন্য। এমন ভাবে চাকরি চলে যাওয়াটা ভেরি স্যাড। সোহেল ভাই, কুমিরের কান্নার প্রবাদটা পড়ছেন না? ওই যে ক্রোকোডাইল টিয়ার্স। জি, আপনি তো আর মোশাররফ করিম না যে আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে যাব। এই যে মাত্র যে অবাক হওয়ার, কষ্ট পাওয়ার যে অভিনয়টা করলেন, এটা খুব নিম্নমানের হয়েছে, বুঝছেন? একদম বমি করে দেওয়ার মতো অবস্থা। আমার পোস্টে আপনার সালারে নিয়োগ দেওয়ার জন্য যে আপনি এমডি স্যারে কত রিকোয়েস্ট করছেন, এটা আমি খুব ভালো করেই জানি। কিভাবে জানি? এই যে কিভাবে জানি, এটা জিজ্ঞেস করার দরকার নাই। আপনি চিল করেন, আরাম করেন, আমার নিয়ে টেনশন করেন না। হাবিব, স্যার বুঝলাম হাবিব, চাকরি হারানোতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হইতেছে তোমার হাতের এই অমৃত চার কোনোদিন খাইতে পারবো না, এটাই। আচ্ছা হাবিব, তুমি যদি কোনোদিন চাকরি ছাড়া চায়ের দোকান দেওয়ার চিন্তা করো, আমার কিন্তু জানাবা। আমি ফ্রিতে তোমার দোকানে এসে চা খাই যাবো। অবশ্যই জানাবো স্যার। স্যার আপনি শুধু আমার জন্য দোয়া রাখেন। আরে দোয়া তো রাখি, কিন্তু আমার দোয়ায় মনে তোমার বেশি একটা লাভ হবে বলে মনে হয় না। এই বসের জন্য আনা বিস্কুট তুমি যে আমারে খাইতে দাও, এটা যদি বসের কান পর্যন্ত যায়, তাহলে কিন্তু তোমারও চাকরি থাকবে না। পরোয়া নয় স্যার, স্যার ব্যবসাটা শুরু করার জন্য আমার মনটা উতালা হয়ে আছে। বাহ, তোমার এই সৎ সাহস আমার খুব ভালো লাগছে। হাবিব, তুমি কি কখনো ব্রতেলে গেছো? বোতেল এটা কোন জায়গা জানি স্যার, মানে কোন ডিস্ট্রিক্টে পড়ছে? দূর রমিয়া, তুমি ব্রতেল বুঝো না, মানে খারাপ জায়গায়, বুঝছো? গেছো? স্যার আপনার কাছে আসলে লোকান্নার কিছু নাই, আপনি অন্যরকম মানুষ। গেছি স্যার, ঢাকা শহরে যখন নতুন আসছিলাম এক দুইবার গেছিলাম স্যার। আচ্ছা, ব্রতুলের কোন সুন্দরী মেয়ে যদি তোমার আইসা বলে ওরে বিয়ে করতে, তুমি কি বিয়ে করবা? কি কোন স্যার, ওইসব মায়াগুলো তো বস জাতের আড্ডি। স্যার ঘটনা কি আমার একটু খুলে কোন তো, আমার কাছে লজ্জা পেন না। স্যার আপনারা কি কেউ ফাঁসায় টাসায় দিছে নাকি? যদি এরকম হয় আপনি কোনো চিন্তাই করবেন না, আমারে বলবেন। আমার ভাই বিরাদার আছে, হ্যাগেরে বলে দিল ওই মায়ের ধরিয়ে আর নেই, এমন বাটাম দেবে মনে করেন যে একেবারে হালুয়া টাইট করে ছেড়ে দিবে। না না, এরকম কিছু না, হালুয়া টাইট করতে হবে না। তুমি যাও, আমি তো শেষবারের মতো বিস্কুট গুলা মানে তোমার চাতে চুবাই খাই। জি স্যার, লাগলে জানায়েন, আরো আছে। খাবেন নাকি একটা বিস্কুট? বসের বিস্কুট খাইতে পারেন, আবার তো চাকরি চলে যাওয়ার ভয় আছে আপনার। বিস্কুট খাইলে যদি চাকরি চলে যায়। কি চাবি হাজলামো শুরু করেছো? হ্যাঁ, তোমার 3 মাসের বকেয়া ভাড়া জমেছে 15,000 টাকা। আর এটা কি নিয়ে আসছো তুমি? হ্যাঁ, আমি কি ধর্মশালা খুলে বসছি? আঙ্কেল, ধর্মশালায় কেউ কি ভাড়া দিয়ে থাকে? এটা ধরেন, এটা হচ্ছে বকেয়া ভাড়ার প্রথম কিস্তি। আগামী মাস থেকে মাসের ভাড়া মাসেই পাবেন, সাথে বকেয়া কিস্তিও। এখন আপনি টেনশন করেন না, নো টেনশন। কিসের নো টেনশন? তোমার মতো ভাড়াটিয়া থাকলে কি টেনশন ডাইকা আনা লাগে, দাওয়াত দেওয়া লাগে? হ্যাঁ, এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে বাসা ছাড়ো। আঙ্কেল, আপনি আমার বাড়িওয়ালা, আপনি যদি আমাকে বাসা ছাড়তে বলেন আমি এই মুহূর্তেই বাসা ছেড়ে দেব। কিন্তু আঙ্কেল, আমি যদি এই মুহূর্তে বাসা ছেড়ে দিই, তাহলে কিন্তু আপনার যে বকেয়া 15,000 টাকা, সেটা কিন্তু আর বকেয়া থাকবে না, আপনার পার্মানেন্ট লস হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আঙ্কেল, আমার কিন্তু আজকে আমার প্রকাশকের সাথে কথা হয়েছে। আমার উপন্যাস লেখা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে 5 লক্ষ টাকা অ্যাডভান্স করবে। তখন আমি আপনার সবকিছু ক্লিয়ার করে দেবো। আর আঙ্কেল, একটা জিনিস আপনি একটু ভেবে দেখেন, মানে ভবিষ্যতের কথা ভেবে দেখেন। আমি যখন অনেক বিখ্যাত লেখক হয়ে যাব, তখন আমি যেই চিলে কোঠাটায় আছি, সেই চিলে কোঠাতে মানুষ থাকার জন্য পাগল হয়ে যাবে।
তারা আপনার বাসার সামনে লাইন দিবে এবং তারা যদি সিরিয়ালে পিছায় যায় তখন তারা হাঙ্গার স্ট্রাইকও করতে পারে। আপনি তখন টাকা গুনে শেষ করতে পারবেন না। বলো কি, এরকম হবে নাকি? আলবত হবে। যদি না হয় আমি আমার এই কান কাইটা আপনার এই হাতে ধরাই দেব। না না, থাক থাক থাক, তোমার কান কাটার কোনো দরকার নেই। ওই কাটা কান বেচে তার আমি টাকা পাবো। সেটাও কথা। হ্যাঁ, তাহলে এক কাজ করো, যত দ্রুত সম্ভব তুমি একটু যত্ন করে উপন্যাসটা শেষ করো বাবা, তাহলে তুমিও বাঁচো আমিও বাঁচি। কি আঙ্কেল? কিস্তি। আরে আঙ্কেল ভুলেন নাই? হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও, থ্যাংক ইউ আঙ্কেল। যাও। আপনি ভালো মানুষ। হ্যাঁ। এই আঙ্কেল, একটা প্রশ্ন করি আপনাকে। কি? আপনি কি কখনো ব্রথেলে গেছেন? কি ব্রথেল বুঝেন না? মানে বলতে হবে না, তুমি ওটা বুঝি। চাবিটা হাতে পাইতে না পাইতে বেয়াদবি শুরু করছো না? বেয়াদবি না আঙ্কেল, আপনি তো বিপত্নিক। মানে আমি বলতে চাচ্ছি কি, যে ব্রথেলের কোনো অপরূপ সুন্দরী মেয়ে যদি আপনাকে এসে বলে যে আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি এই বয়সে বিয়ে করবেন? আরে সব কি বলতেছো তুমি? তোমার কি মাথায় সমস্যা হয়েছে? মাথায় তো কিঞ্চিত সমস্যা হয়েছেই আঙ্কেল। কি একটা জিনিস যে মাথায় ঢুকছে বাইরে হইতেছে না। আর সকাল থেকে যাকেই এই প্রশ্ন করি সেই এমন একটা অভিনয় করে মনে হয় আকাশ থেকে পড়ছে। মনে ব্রথেল বুঝে না, বুঝছেন না, একটা ভাব নাই আর কি। আচ্ছা আঙ্কেল, আপনার পজিশন কি, করবেন নাকি আরেকটা বিয়ে এই বয়সে? এই যত যাও এখান থেকে, যত সব বদ আলাপ শুরু করছে, যাও যাও। যদি করেন জানাই। এই তুমি যাও। একটু সইরা বসেন। হ্যাঁ? আরে এমন বেকুবের মতো রয়েছেন কেন? কইলাম জায়গাটা একটু সাইরা বসেন। ও, আপনি বসবেন? বসেন না, বসেন। কি বাদাম খাবেন? নেন। রাইতের বেলা বাদাম খাওয়ান ঠিক না, পেটে গ্যাস হয়। হইল, আমার মনে হয় আমরা যদি পেটে গ্যাস জমায় গ্যাস বেলুনের মতো আকাশে ফুস করে উড়ে যেতে পারতাম তাহলে কি ভালো হতো। গরিবের আকাশে ওটা স্বপ্নটা পূরণ হতো। আপনি কি সব বাদাম শেষ করে তারপর উঠবেন? ঠিক নাই, আগে উঠতে পারি, খাবার এনে ঘুমাই যেতে পারি। কেন বলেন তো? এইখানে হ্যাঁ, মানে আমারে কোথাও নিয়ে যাইবেন না? আপনারা নিয়ে আমি কোথায় যাব? আমার তো এখানে বসে গল্প করতেই ভালো লাগতেছে। মনে হইতেছে প্রেমিকার সাথে পার্কে বসে বাদাম খেতে খেতে প্রেম করতেছি। ওই মিয়া, আপনার রসিকতা আপনার কাছে রাখেন। আমি তো আগেই বলে দিলাম আমি ঘন্টা হিসেবে টাকা নিই। বসার পর থেকেই সময় শুরু। কিসের? কিসের মানে? আপনি কি কিছু না বুঝে এখানে বসছেন? আপনি বুঝতে পারছেন আমি কে? বুঝবো না কেন? অবশ্যই বুঝতে পারতেছি। আমার চোখ আর মাথা দুইটাই সমানভাবে কাজ করতেছে, দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি একজন জলজ্যান্ত নারী। কিন্তু একটা বিষয় নিয়ে আমি একটু সন্দেহে আছি। আপনি কি মানুষ নাকি পরী? মনে হইতেছে আকাশ থেকে ধূপ করে নাইমা পড়ছেন। বাদাম খাবেন? নেন। আপনি কি সত্যি বুঝতে পারতেছেন না আমি কে, কি কাজে আসছি? আর কেউ অন্যরা যে কাজে আসে আপনি সেই কাজেই আসছেন। সিম্পল ম্যাথ। তুই ওঠ, ওঠ এখান থেকে, ফুট। আর আপনি রেগে যাচ্ছেন কেন? আর তুই তুকারি করেন কেন? আপনি আমার সাথে বসতে না চাইলে পাশের বেঞ্চে গিয়ে বসেন, তো খারাপ ব্যবহার করবেন না। ভাই আমি আপনার পায়ে পড়ি, হাত জোর করে কইতেছি আপনি অন্যদিকে যা বসেন। শুরুতেই দিছে কুফা লাগা, আর ভেজাল করে না। যান যান, আমার ধান্দাটা করতে দেন। ধান্দা?
ও, তার মানে আপনি যার কাছে সবাই আছে আমার কলি 10 সময়টা বলে কালিটা ওখানে কথা না বাড়ায় জানতো এখান থেকে। আরে এখন তো এখানে কেউ নাই, আমি তো আপনার সাথে গল্প করি, কেউ আসলে আমি চলে যাব। আপনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ এখানে আর কেউ আসবো না। আচ্ছা, আপনি ঘন্টায় কত করে নেন? যদি আপনার জায়গায় যান তাহলে 2000 রুম ভাড়া আপনার, আর যদি আমার জায়গায় যান তাহলে ডাবল। আর যদি এখানে বসে গল্প করতে চাই তাইলে? আপনি কি আসলেই বেকুব? খালি কথা বলার জন্য কেউ কারো টাকা দেয় নাকি? দেয় দেয়, জাপানে এমন ব্যবস্থা আছে। আপনার যদি ওই দেশে একলা লাগে অথবা মন খারাপ হয়, তাহলে আপনি সার্ভিস সেন্টারে ফোন দিবেন, আপনার জন্য একটা মানুষ পাঠিয়ে দিবে। সেই মানুষ আপনার সাথে আড্ডা দিবে, বন্ধুর মতো আচরণ করবে, আপনাকে কফি বানায় খাওয়াবে। মিথ্যা কথা, জাপানিরা অনেক চালাক, তারা এমন বেকুবের মতন টাকা খরচ করবো কোন দুঃখে? চালাক দেখি তো তারা বুঝতে পারছে একলা থাকা একটা মানুষের জন্য কত বড় যন্ত্রণার, তাই তারা এই বুদ্ধি বের করছে, যাকে ইংরেজিতে বলে টু কিল টু বার্ডস উইথ আ স্টোন। আর দিলে 2 পাখি মারা। এই আপনি ইংরেজি বুঝেন? না বোঝার কি আছে, এই লাইনে যারা কাজ করবো তাদের কি পড়াশোনা থাকতে পারে না? আপনি কতদূর পড়াশোনা করছেন? ইন্টার পরীক্ষা তো দিতে পারি নাই, কিন্তু ম্যাট্রিকে জিপিএ 5 পাইছিলাম। বাহ, তারপর কি? ও মা, আপনি না কইলেন জাপানিরা গল্প করার জন্য টাকা নেয়, তাহলে আমরা এবার পিছায় থাকবো কোন দুঃখে? আগে টাকা পরে গল্প। আমার পকেটে তো টাকা নাই, কিন্তু বাদাম আছে, বাদাম খাবেন? টাকা নাই তো গল্প নাই, জায়গা খালি করেন। আচ্ছা, আপনি কি এখানে প্রতি রাতেই আসেন? কাল টাকা নিয়ে আইসেন। অন যান, আমার অলরেডি লস হয়ে গেছে। এই আপনার নাম কি? প্রীতি। আমি রায়হান। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। কি ব্যাপার বিন্দু? আপনি কেমন মানুষ রায়হান ভাই? আমি দুপুরবেলা একবার ঘুরে গেলাম, দেখছি আপনি ঘুমাচ্ছেন। এখনো আসলাম, আপনি ঘুমাচ্ছেন। একটা মানুষ এত কিভাবে ঘুমায়? কেন আসছে বলো? বাবা পাঠিয়েছি, আপনার উপন্যাসের খোঁজ খবর নিতে বলল। হ্যাঁ, লিখতেছি, লেখা চলতেছে। ওই লিখতে গিয়ে তো কালকে সারা রাত জায়গা ছিল। আমার কাছে মিথ্যে কথা বলবেন না, আপনি মোটেও লেখালেখির জন্য রাত জেগেছিলেন না। আপনি রাতে বাড়িতেই ফিরেছেন দেরি করে। দেখে ফেলছো? আমি দেখি, প্রতিদিনই দেখি। আপনি যখন বাড়িতে ফেরেন আমি আমার বারান্দা দিয়ে দেখি। তোমার বাবা কি আমার উপর নজর রাখতে বলছে? আপনি কি বোকা? বাবা কেন বলতে? ধরেন, এটা খেয়ে নিন ফ্রেশ হয়ে। এটাও কি তোমার বাবা আমাকে দিয়ে যেতে বলছে? মাথা খারাপ? বাবা জানলে এতগুলো লবণ মিশিয়ে দিতে বলতো। রায়হান ভাই, আজকে আমাকে কেমন লাগছে? সবসময় যেমন লাগে। সব সময় যেমন লাগে? আমি এত কষ্ট করে সাজলাম, আপনার চোখের সমস্যা হয়েছে, আপনি চোখের ডাক্তার দেখেন। গেলাম আমি। আচ্ছা রায়হান ভাই, আরেকটা কথা, আপনি যখন অনেক বড় হয়ে যাবেন তখন কি বাড়ি ছেড়ে চলে যাবেন? অবশ্যই চলে যাব। বড় হওয়ার আগে কুড়ে ঘরে থাকা যায়, কিন্তু বড় হয়ে গেলে কুড়ে ঘরে থাকা চলে না।
মাইরা একদম মুখের উপরে মারছে। আপনি পুলিশের কাছে গেলেন না? ইয়া কি কমু? আমি দালালের টাকা দিতে পারি না তাই আমারে মারছে, এই কথা কমু? সেই বলে এইভাবে মারবে তো অমানবিক। মারবই তো, এই দেশে বউ আর পিটাইলে কেউ সেটার দোষের মনে করে না। কি আশ্চর্য, আপনি নিজের বারবার বলতেছেন কেন? আমি সেটাই বলছি। আপনার যদি ভালো না লাগে আপনি অন্য কোনো নামে ডাকতে পারেন, যেই নামে ডাকেন না কেন, তাতে আমার আসল পরিচয় মুছে যাবে না। আপনি সত্যি আমারে কথা বলার জন্য টাকা দিবেন? হ্যাঁ, এই ঘন্টা যদি 2000 হয় তাইলে 1300 টাকা। 1300 টাকার জন্য 39 মিনিট। 39 মিনিট কথা বলার তো যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা এবার আপনার জীবনের গল্পটা বলেন, আমি শুনতে চাই। আমার কোনো গল্প টল্প নাই, আমার আবার কিসের গল্প? আর যেটা আছে সেটা শুনাও কোনো লাভ নাই। লাভের কথা আপনার চিন্তা করতে হবে না, আমি গল্পটা শুনবো, বলেন। আমার আসল নাম মেহেরুন্নেসা। তাহলে কালকে একটা পেপার পরীক্ষা, ঠিক আছে? এক্সকিউজ মি, এখানে কাদের মৃধাদের বাড়ি কোন দিকে? এই রাস্তার সোজা গিয়া ডাইনে দেখবেন একটা ছোট্ট রাস্তা গেছে, ওই রাস্তার শেষ মাথায়। থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা ওই সুলতান মোল্লা। সুলতান মোল্লার বাড়িটা কোন দিকে? ঠিক করে বলেন তো, আপনি আসলে কোন বাড়ি যাইবেন? আমি মৃধা বাড়িতেই যাব, উনি আমার সম্পর্কে চাচা হয়। তাহলে সুলতান মোল্লার বাড়ির ঠিকানা দিয়া কি করবেন? ওই যে বাস স্ট্যান্ডে নামার পর জানতে পারলাম মোল্লা বাড়ির দিঘিতে নাকি কালকে মাছ ধরার কম্পিটিশন আছে। আমার আবার মাছ ধরতে খুব ভালো লাগে, আই লাভ ফিশিং। ও তাইলে এক কাজ করেন, মাছ ধরতে চাইলে 2000 টাকা দিয়ে মোল্লাবাড়ির থেকে কম্পিটিশনের লেগে টিকিট কাটবেন। চুপ কর। হ্যাঁ সেটা না হয় কাটলাম, আগে তো আমার জানতে হবে কোত্থেকে টিকিট কাটবো, মানে বাড়ির ঠিকানাটা লাগবে। মিধারা ডাইনে থাকলে মোল্লারা থাকে বায়। জি, রাস্তার শেষ মাথায় গিয়ে বায়ে গেলেই মোল্লাদের বাড়ি। তবে আপনার জন্য সেই বাড়ি না যাওয়াই ভালো। এই এলাকায় মোল্লা আর মিতা বাড়ির মধ্যে শত্রুতা আছে, একজন পূবে গেলে আর একজন পশ্চিমে যায়। আপনি যান, এই এলাকায় যদি কেউ দেয় আপনার লাগে কথা কইতেছি, ওই আবার ঝামেলায় পড়বো। আরে উনি কেন ঝামেলায় পড়বে? কারণ সুলতান মোল্লা আমার দাদা। ও তাহলে তো অবশ্যই মোল্লা বাড়িতে টিকিট কাটতে আসতে হবে। কি পাগল নাকি? হয় ডর নাই কোনো। চল চল। বাড়িতে কেউ আছেন? হ্যালো, কেউ কি আছেন? আপনি আপনার না এখানে এত বারণ করলাম। বারণ করেছেন দেখি তো আসছি। আপনি জানেন না, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি থাকে। আপনার চাচা জানে আপনি এই বাড়িতে আইছেন? সে আপনারা কিছু বলে নাই? বলেছে, কিন্তু যে বাড়িতে আসলে দিনের বেলায় চাঁদের দেখা পাওয়া যায়, সে বাড়িতে না আসার বারণ আমি কেন শুনবো? কি বলেন এগুলো আপনি? ইংরেজিতে এটাকে বলে ফ্লার্ট, কিন্তু আমি কোনো মিথ্যা কথা বলছি না। দেখেন, আপনার দাদার সাথে আমার দাদার কি ঝামেলা হয়েছিল, সেটার জন্য আমাদের জেনারেশন কেন মাথা কামাবে, কেন পড়ে থাকবে? আমাকে একটা টিকিট দিন। অনেক হয়েছে, এবার মানে কাইটা পড়েন। কেউ দেখা ফেললে
খেল খতম। আপনার এই কথাটা শুনে আমার ভয় পাওয়া দরকার, কিন্তু বিশ্বাস করেন আমার এতটুকু ভয় লাগছে। কেন জানেন? আমার জানার কোনো ইচ্ছা নাই। আপনার জানার ইচ্ছে নেই, কিন্তু আমার জানানোর ইচ্ছা আছে। আমি বিশ্বাস করি আপনি বেঁচে থাকতে আমাকে কখনো মরে যেতে দেবেন না। থ্যাংক আপনার নাম? তানভীর। আপনার? মেহেরুন্নেসা, সবাই মেহের বইলাই ডাকে। মেহের। এখন জলদি যান। থ্যাংক ইউ। কাল কম্পিটিশনের সময় কি আপনিও থাকবেন? আব্বায় থাকবো, যে জিতবো আব্বা তার হাতে পুরস্কার তুলা দিব। পুরস্কার কি ফিক্সড, নাকি নিচ থেকে কিছু চেয়ে নেওয়া যাবে? বুঝলাম না। আগামীকাল প্রতিযোগিতায় যদি আমি জিতে যাই, তাহলে কি আমি আপনার বাবার কাছ থেকে এই বাড়ির চারটাকে চেয়ে নিতে পারবো? কিরে, কি মনে হয় বিকালবেলা চাঁদ উঠবে? কথা বলিস না কেন? এই, মন খারাপ নাকি টেনশন হচ্ছে? টেনশন করিস না, চাঁদ উঠুক বা না উঠুক তোদেরকে আমি সময় মতো ছেড়ে দেব। আজকের আবহাওয়াটা ভালো। হ্যাঁ, ওই যে হাই। দেখ রিয়া, উনি কি বিশাল বিশাল মাছ ধরছে। এরকম আর কয়েকটা ধরতে পারলে উনি চ্যাম্পিয়ন হইব। তা তো হবেই, গোল্লা খাওয়ায় ওনাকে কেউ হারাইতে পারবে না। মজা নিচ্ছেন না? নেন নেন, মজা নেন, কিন্তু মনে রাখবেন প্রতিযোগিতা কিন্তু মাত্র শুরু, আর ওস্তাদের মার শেষ রাতে। মাছ আর চাঁদ দুইটাকেই ধরে নিয়ে যাব। মাছ ধরতে ধৈর্য লাগে, আর চাঁদ ধরতে সাধনা। পৃথিবীতে ভালোবাসা বলে একটা শব্দ আছে, জানেন তো? কারো প্রতি কারো ভালোবাসা যদি শক্ত হয়, তাহলে তাকে যে কোনো মূল্যে নিজের কাছে করে নিতে পারে। মোটেও না, আমি আপনার জন্য এখানে মোটেও আসি নাই। প্রতিযোগিতার সময় আমরা এমনিই আসি। চোরের মন পুলিশ পুলিশ। কি? আমি কখন বলেছি আপনি এখানে আমার জন্য আসছেন? আমি বলতে চেয়েছি কারো প্রতি কারো ভালোবাসা যদি অগাধ এবং শক্ত হয়, তাহলে তারা কাছাকাছি আসেই। আরে রাখেন আপনার জারি জিরি। কিরে, উনি যে তোরে ঘুরে চোর কইলো। এই, আপনি কাবাবে হাড্ডি হচ্ছেন কেন? কথার মধ্যে প্যাচ খোঁজেন। নাটক সিনেমা দেখেন নাই টিভিতে? আপনার তো উচিত আপনার বান্ধবীকে সাপোর্ট দেয়া, যাতে করে নায়ক নায়িকার ভালোবাসাটা খুব জলদি হয়ে যায়, বুঝছেন না? আপনার সাহসটা একটু বেশি। আপনার বোধহয় প্রেম করার অভিজ্ঞতা খুব কম, তাই না? এইসব প্রেমে আমি বিশ্বাস করি না। সেজন্যই আপনি জানেন না, একটা ছেলে যখন প্রেমে পড়ে তখন তার সাহস এমনিতেই অনেক বেড়ে যায়। কি অবস্থা? মাছটা উঠে বড় বড় মাছ আছে কিন্তু। হ্যাঁ,
মেহের চাচা আইতেছে। বুঝি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কই যাস? কোথাও না, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ও আচ্ছা, ওইটা কে? কি কথা বলি? চিনি না, নতুন দেখলাম। ঠিক আছে, যা। এই যে, আপনি তো আগে এই গ্রামে দেখি নাই, কোথেকে আইছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? কার বাড়ি? কাদের মৃধা। কাদের মিঠা? উনি আমার চাচা হয়। আপনি যে বর্ষি ফেলাইছেন, টিকিট কাটছেন? হ্যাঁ, টিকিট কেটেছি তো। দেখতে চাইলে দেখতে পারেন, আমার কাছে আছে। আচ্ছা থাক, ঠিক আছে। এই পুরো টিকিট পেল কই? বিষয়টা তো আমিও বুঝলাম না মোল্লা সাহেব। কাদের মোল্লা নতুন খেলা খেলতেছে, বুঝতে হইব। স্যারটার দিকে তো নজর রাখবে, ঠিক আছে? জি মোল্লা সাহেব। বুঝছো শ্রিয়া, আম্মা না খালি একটা কথা কয়, খালি কলসি বাজে বেশি। এতদিন শুধু এটা শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। ঢাকার স্মার্ট বয় গ্রামে আইসা মুখে কি বড় বড় কথা, সে নাকি চাঁদ ধরতে চায়। দুইটা কই মাছ ধরছিল, সেগুলোও বোধহয় পালাইছে। আপনি ঠিকই বলেছেন, চাঁদ ধরতে চাওয়াটা বোকামি, কিন্তু মানুষের জন্মই হয় বোকামি করার জন্য। তাতে করে কেউ যদি চাঁদ ধরতে নাও পারে, চাঁদকে নিজের করে ভালোবাসতে ঠিকই পারবে। আর জানেন তো, ভালোবাসার আলাদা একটা শক্তি আছে, যে শক্তি দিয়ে মানুষ চাঁদকেও নিজের করে নিয়ে আসতে পারবে। কথা তো দেখি ভালোই বলেন। আমি শুধু কথাই ভালো বলি না, আমি মানুষটাও ভালো। বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা কিভাবে? ভালোবেসে ভালোবেসে দেখতে পারে না, ঠকবেন না। তারপর তারপর কি করলেন? তানভীরের প্রেমে পড়লেন? পড়লাম। সেইবার সে 1 সপ্তাহের মতন ছিল, তারপর ঢাকায় ফিরে গেল। পরের মাসটা মোবাইলে মোবাইলে কথা ছিল রাত দিন, কত কত স্বপ্ন বললাম দুইজন। তারপর সে আবার ফিরে আসলো। হঠাৎ তোকে দেখে যেন সবকিছু বদলে গেল, আলতো করে পড়লো যেন এক ফালি রোদের আলো। হাওয়ায় হাওয়ায় আসলো ভেসে তোর মায়াবী হাসি, মনে হলো তোকে আমি খুব বেশি ভালোবাসি। তুই তাকালে থেমে যায় আমার সময়, তোর নামে লিখে ফেলেছি মনের এক কোণায়। তুই আমার হলে আমি হব তোর, তোকে রাখবো খুব যতনে, বাসবো ভালো, হব না পর। তুই আমার হলে আমি
রাখবো খুব যতনে, বাসবো ভালো, হব না পর। এরপর এরপরের গল্পটা আরেকদিন বলি, আইসকান আর ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনার মন যদি ছায় না দেয় তাহলে থাক। আপনার গল্পটা কি? আমার গল্প খুব সাদামাটা। ছোটবেলায় মারে হারাইছি, বাবা আরেকটা বিয়ে করে আলাদা হয়ে যায়, খালার কাছেই বড় হয়েছি। আমার জীবনে প্রেম টেম আবার আসে নাই কখনো। তবে ওই বাড়িওয়ালার মেয়েটা আমার উপর লাট্টু খায়, সেটা খুব ভালো করে বুঝছি। তবে আমার আগ্রহ হইতেছে মানুষের গল্প শোনা, মানুষের জীবনের গল্প, তাতে কইরা আমি নিজের গল্প বলে থাকতে পারি। আপনি অনেক স্বার্থপর, অন্যটা শুনবেন কিন্তু নিজেরটা এড়ায় যাইবেন। যান বাসায় যান, অনেক রাত হয়েছে। আমি তো মনে হয় আপনার 39 মিনিট ক্রস করে ফেলাইলাম। আচ্ছা, কালকে কিন্তু আমি এসে বাকি গল্প শুনবো। হ্যাঁ, এটা নিয়ে যান। না এটা তো আপনার, আমারে দিচ্ছেন কেন? আর টাকা না নিলে তো আজকে আমার মায়ের খাওয়ার অভ্যাস আছে, সবার থাইকা সবকিছু নেওয়া যায় না। নেন প্লিজ। আসি। ইচ্ছেগুলো তোমাতে হারায়, যেন নতুন করে এক খেয়ালি বাতাস ভালোবেসে তোমাকে জড়ায়, যেন নতুন করে এক খেয়ালি বাতাস ভালোবেসে তোমাকে জড়ায়। বিন্দু, তুমি এত রাতে এখানে? এত রাতে আবার কি? আমাদের বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি। এখন কি জন্য আসছো? খোঁজ নিতে। আমার লেখা শেষ হলো দিনে সেই খোঁজ। আপনি না আসলেই একটা বোকা। আমি কি সবসময় আপনার লেখার খোঁজ নিতে আসি? তাহলে তুমি শার্টগুলো কোথায় পাইছো? আপনার রুম থেকে নিয়ে কাপড় ধুয়ে ইস্ত্রি করে এনেছি। তুমি আমার রুমে ঢুকলে কি করে? এটা কি খুব কঠিন কিছু? আমি চাবিওয়ালাকে দিয়ে আরেকটা চাবি বানিয়ে তারপর ঢুকেছি। সিম্পল। সর্বনাশ! আপনার সর্বনাশের কিছুই নেই। সর্বনাশ যা হওয়ার তা আমার হয়েছে। মানে? সব কথার মানে বুঝিয়ে দিতে ইচ্ছা করে না রায়হান ভাই। বাদ দেন,
এটা আপনার জন্য। সবসময় তো ওই 4-5টা শার্টই পরেন, দেখতে দেখতে আমার চোখ পচে গেছে। থ্যাংক ইউ। এবার মন দিয়ে লিখেন, আমি আসি। আচ্ছা বিন্দু, হুম? তোমার একটা প্রশ্ন করি। করেন। ধরো একজন মেয়ে পতিতার কাজ করে, এটা জেনেও কি তাকে ভালোবাসা সম্ভব? কি আপনি কি তেমন কারো প্রেমে পড়েছেন? না, তবে আমার উপন্যাসের নায়ক এমন একজনের প্রেমে পড়ছে। ও শোনেন, ভালোবাসা যদি সত্যি হয়, ধর্ম, গোত্র, বর্ণ, সে কি করে কোনো কিছুই ম্যাটার করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার নায়ক কি সত্যি মেয়েটাকে ভালোবাসে নাকি ক্ষণিকের মোহ? ভালোবাসার তাপ সবার গায়ে লাগে, কিন্তু ভালোবেসে সেই আগুনে ঝাঁপ দিতে সবাই পারে না। আর কিছু কিছু মানুষ তো ভালোবাসা টেরই পায় না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। কি হয়েছে? কথা বলতেছো না কেন? তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আরে চাচা ছোট ছেলে আমার কাছ থেকে ফোনটা নিয়েছিল গেম খেলার জন্য। পরে চাচা রাগ করে ওর কাছ থেকে ফোন নিয়ে যায়। ফোন নিয়ে যখন গ্যালারিতে ঢোকে তখন দেখে তোমার আর আমার ছবি। কি কো এগুলা? তাহলে এখন জানি না কি হবে। চাচা তো বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছে। বাবা আমাকে ফোন দিয়ে রাগারাগি করছে, এখান থেকে চলে যেতে বলেছে। আমি বুঝতে পারছি না কি করব। এর মধ্যে চাচা ভাবছে যে আমাকে ঝামেলায় ফেলার জন্য তোমার বাবা তোমার সাথে আমাকে প্রেম করতে দিয়েছে, এটা নাকি তার প্ল্যান। সেটা ভেবে এখন অনেক রাগারাগি করেছে এবং কালকে নাকি এলাকায় বিচার ডাকবে। হায় আল্লাহ, তাইলে এখন আমরা কি করবো? তুমি যদি ঢাকায় চলে যাও আর আব্বা যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে তো আমার কাইটা নদীতে ভাসায় দিব। আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না মেহের, আমি তোমাকে ভালোবাসি। যাই বলে আমরা এই গ্রামেও থাকতে পারবো না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। দেখো, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আমি সবকিছু গুছিয়ে রেখেছি। আজকে রাতে তুমি বাসা থেকে লুকায় বের হয়ে আসবা, আমিও বের হয়ে আসবো। তারপর আমরা ওখান থেকে ঢাকায় পালায় যাব। পালায় যাবো? ঢাকায় যায় কার কাছে থাকুন? আপাতত আমার এক বন্ধুর বাসায় থাকবো। কয়টা দিন গেলে বাবা সবকিছু মেনে নেবে। আমি তার একমাত্র ছেলে, সে কতদিন আমার উপর রাগ করে থাকবে? তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তোমার বিশ্বাস করি বইলেই তো তোমার হাতে হাত রাখছি। তুমি আমার যেদিকে নিয়ে যাবো আমি সেদিকেই যাবো।
শুয়ে থাকবে এভাবে, উঠবা না? হ্যাঁ, উঠতে তো হবে, আমার একটু ব্যাংকে যেতে হবে, টাকা তুলতে হবে, তারপর কাজই ঠিক করতে হবে না? কাজে অফিস যাব, তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনবো। লাগবো না, আমার শাড়ি গয়না কিছুই দরকার নাই, আমার সাথে তুমি হলেই চলবো। আর আমি তো আছি, কিন্তু এগুলো লাগবে। যাই। আমিও যাই। তুমি কোথায় যাবে? কোথাও যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে? তাড়াতাড়ি আইসো। হুম। আপনি তানভীর কই? কিরে এখনো তানভীর খুঁজে? তানভীর তো নাই, মানে কখন বেচা চলে গেছে। এখন আমরা তানভীর, আমরা আসো। আসো। ওই ঘটনার পর তারা দুইজন আমার একটা খারাপ ভিডিও বানায় দরজায় তালা দিয়া বাইর হয়ে আছে। দিন রাত বসে আমি শুধু ভাবছি ও আমার সাথে এমন কেন করলো, কেন করলো। অনেক পরে যা বুঝছি প্রতিশোধ। আমার দাদা ওর দাদার সাথে যে অন্যায় করছিল তার প্রতিশোধ নিতেও আমাদের গ্রামে আইছিল। আমার সাথে প্রেমের অভিনয় কইরা দাদার চক্রের কাছে আমার নিয়ে আসছে। তার প্রতিশোধের আগুনে আমি এখনো পড়তে আছি। আপনি আর কোনোদিন বাড়ি ফিরে যাওয়ার চিন্তা করেন নাই? না, কার কাছে যাবো? খুলনা নিয়ে যাবো। আর তানভীর, ও আর কোনোদিন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নাই? তানভীর, হায় রে তানভীর, সেই দিনের পর থাইকা তারে আর কোনো দিন দেখি নাই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আমি এখনো ঘুমায় আছি, একটা দুঃস্বপ্ন দেখতেছি। হঠাৎ করে আমার ঘুম ভাঙ্গা যাবে আর আমি দেখবো সব ঠিক হয়ে গেছে, কিন্তু শালার এই ঘুমটাই আর ভাঙ্গে না। ফোনটা বন্ধ পাইব চাই না, ওই হরামের বাচ্চারা এতগুলা কল দেই, একটা বার যদি খালি পাইতাম, পায়ে ধইরা বলতাম আমার এই জাহান্নাম থেকে নিয়ে আসা, ওরে মুক্তি দাও। প্রীতি, আপনি মুক্তি চান? সম্ভব না। আমি শুধু এখান থেকে চইলা যাই, ওরা আমার সেই ভিডিও সব জায়গায় ছড়াই দিব। তখন আমি কোন মানুষের চোখের দিকে তাকাইতে পারুম না। আসুন কেমনে? বাঁচার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় না, ভরসা করার মতো একটা মানুষই যথেষ্ট। এমন মানুষ
কই পামো? আপনি আমারে ভরসা করতে পারবেন? কি কর? আপনার মনে নাই আমি কে? মাথা খারাপ হয়েছে আপনার? আমার কেউ একজন বলছিল, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই ভালোবাসায় কেউ বাধা হয়ে দাঁড়াইতে পারে না। প্রীতি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে এই শহর থেকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে চাই। আমারও এই শহর আর ভালো লাগে না। প্রীতি, তুমি যাবো আমার সাথে? সত্যি বলতেছেন নাকি অন্য কোথাও নিয়ে ভাষায় দিবেন? আসলে একসাথে ভাসবো, আর ডুবলেও একসাথে ডুব। চলো। কই যাব? তো আমার বাসায় নিয়ে যাওয়া সম্ভব না, বাড়িওয়ালা জানলে ঝামেলা করবে। আমার এক ভাইয়ের বাসায় নিয়ে যাই, চলো। আরেক সুনীল বাসে আবারও? হয় নাই, উনি আমার খালাতো হয়। চলে। ভাইয়া, তুই এত রাতে? ভাইয়া আমার একটা হেল্প লাগবে। কি হেল? পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে প্রীতি। হ্যাঁ, কালকে সকালে আমরা বিয়ে করবো। আজকে রাতটাও এখানেই থাকবে, মানে ওটা থাকার ব্যবস্থা করতে হবে, খুব জরুরি। বাকিটা তো ওটা পরে বলতেছি। কি বলতেছস এগুলা? তুই কি পাগল হয়ে গেছস? মানে আবল তাবল কি বলতেছস? আমার মাথার ঠিকই আছে, ওইখানেই থাকবে। প্লিজ তুমি না করো না তো ভাইয়া। চলো তো ভাইয়া। উনি মনে হয় আমার দেখে খুশি হয় নাই। আর ওনার কথা রাখো, উনি ভালো মানুষ, চিন্তার কিছু নেই। তোমার মনে হয় ক্ষুধা লাগছে, খাওয়া কিছু? দেখি ফ্রিজে কি আছে। আমার কিছু লাগবো না, আমার সাথে তুমি হইলেই চলবো। হ্যালো। কংগ্রেচুলেশনস মাই ডিয়ার হাজব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কখন আসবে? আমি কিন্তু সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। তুমি আসো, তারপর আমরা সবাই মিলে তোমার সাকসেস সেলিব্রেট করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এই শরীরে এই অবস্থা এখন। কোনো কিন্তু না, তুমি তাড়াতাড়ি আসো, আমি সব আয়োজন করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে, বাই। প্রীতিতে? প্রীতিকে মানে? প্রীতি কই? প্রীতি, প্রীতি কবে থেকে? কি কবে থেকে? তোর এই সমস্যাটা কবে থেকে? কি বলতেছো ভাইয়া? দেখো না, তুমি যেটা ভাবতেছো এরকম কিছুই না। আমি ওকে আসলেই পছন্দ করি এবং আসলেই বিয়ে করতে চাই। বুঝতে পারছি। তুই ফ্রেশ হয়ে না তাড়াতাড়ি, তোর ডাক্তার কাছে যেতে হবে, তোর মাথা খারাপ হয়ে গেছে। পাগল হয়ে গেছো না? আমি ডাক্তারের কাছে কেন যাবো? কি উল্টা পাল্টা কথা বলতেছো তুমি? উল্টাপাল্টা আমি বলতেছি না, উল্টাপাল্টা তুই বলতেছিস রায়হান। বুঝছি, খারাপ নেই তো, এই কারণে তুমি খারাপ কথা বলতেছো রে নিয়ে। হ্যাঁ, ও কই ওয়াশরুমে গেছে তাই না? আমি ওরে নিয়ে তোমার বাসা থেকে চলে যেতেছি এখনই। রায়হান,
বসেই তুই একা একা কথা বলে যাচ্ছিস। কোথায় প্রীতি, কোথাকার প্রীতি? প্রীতি বলে কেউ তোর লাইফে এক্সিস্ট করে? করে না। প্রীতি কে? তোর কোনো একটা গল্পের ক্যারেক্টার, তোর কোনো কল্পনা? ইউর রং। প্রীতি এক্সিস্ট করে, কারো কাছে না করলেও আমার কাছে করে। বেস্ট রাইটার অফ দ্য ইয়ার, আমার খেয়ালি বাতাস উপন্যাস আজ দেশ জুড়ে স্বীকৃত। অথচ 2 বছর আগে আমি যখন এই উপন্যাসটা লিখতে শুরু করি, তখন অনেকেই ভেবেছিল আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। উপন্যাসের প্রীতির সাথে আমি নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছিলাম যে আমি প্রতিদিন প্রীতিকে দেখতে পেতাম, তার স্পর্শ অনুভব করতে পারতাম, আর সেই সাথে তার আনন্দ বেদনার গল্পগুলো তার মতো করেই আমাকে ছুঁয়ে যেত। সেদিন তাকে সেইভাবে অনুভব করতে পেরেছিলাম বলেই আমার লেখায় প্রীতি জীবন্ত হয়ে উঠেছিল। আর সেই কারণেই প্রীতি এখন আর কারো কাছে শুধু উপন্যাসের একটা ক্যারেক্টার না, প্রীতি একটা বিমূর্ত বাস্তবতা। কয়টা টাকা দেন, খিদা লাগছে, সাহায্য। আপনি গরমের মধ্যে এভাবে কাঁথা পরে ঘুরছেন কেন? আর মুখ ঢেকে রেখেছেন কেন? মুখ খোলা রেখে চলার তো উপায় নাই। মার্ডার কেসের আসামি ফেরার। আন্ডারগ্রাউন্ডে ছিলাম, খিদার যন্ত্রণায় ঠিকতে পারিনি, তাই সাহায্য চেতে বাইরে হয়েছি। আপনি ফেরারি আসামি? তাহলে এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন কেন? পুলিশ আমারও সব জায়গায় খুঁজে, খালি রাস্তায় খুঁজে না। দেন, খিদা লাগছে। Ha 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 ha!